দুর্গার বাল্লা চুরি গেছে বলে তুমি তোমার নিজের বাল্লা দিয়ে দেবে মা দুর্গাকে। তুমি তো খুব ভালো গো মাসি, কিন্তু তুমি ক্ষতি সামাল দেবে কেন? ক্ষতি সামাল দেবে কেন? কি জেঠুটা তোমার কে হয় গো? বলছি চোর জেঠুটা তোমার কে হয় গো? আমি ছোট বাচ্চা পুরো ব্যাপারটা বুঝতে দেয়। বড় বাবা, তুমি কি এই কথাই মনে মনে ভাবছিলে? চুপ করে আছে বলো, সত্যিটা বলো, তোমার চন্দ্রবাদ দিবে। হ্যাঁ বাবা, আমি তো তাই ভাবছিলাম। কিন্তু এই মেয়ে এই কথা কেন করে জানলো? তোমরা তো অদ্ভুত মানুষ। তোমরা সবার সামনে বাবাকে চোর বললো, তা সত্ত্বেও তোমরা এই কথা প্রতিবাদ করবে না। তোমরা আর একটা কথাও না। চোর ধরা পড়ে গেছে। ধরা পড়ে গিয়ে তোর পাচ্ছিস, তাই না? তোর ব্যবস্থা আমি পরে করছি। আগে আমি দুর্গামণির দুর্গাপনার কারণটা বুঝি, তারপর তোকে দেখছি। দুর্গামণি, তুই কি করে সবার মনের ভেতরটা পড়ে ফেলছিস রে? বল বল, সত্যি করে বল। জানি না গো, তবে আমি যখন মা দুর্গার চোকাচ্ছিলাম না, তখন একটা ধুম করে বাজলো। ওরে বাবারে, কি আওয়াজ! বাজ করে আমার খুব ভয় করে। এই আওয়াজে আমি ভয় পেয়ে মা দুর্গাকে জড়িয়ে ধরলাম, আর তখনই আমার কপালে মা দুর্গার চোখের ছাপ লেগে গেল। আর তারপর থেকে না আমার কপালটা কেমন করছিল। এই না, মুখুয়া পাড়াতে এরকম কিছু করিসনি? তোমরা তো মনে যা ভাবছিলে, মুখে তাই বলছিলে গো, তাই বলিনি। এখানে এসে দেখি এরা মুখে যা বলছে কেউ তার মনে ভাবছে না, আর যা ভাবছে তার মুখে বলছে না। কি করছো? এর সামনে তো কিছু ভাবা যাবে না। কি বলতে চাস তুই? ওই মেয়েটাকে নিয়ে তুই হঠাৎ পড়লি কেন রবিন? ও কিভাবে কি করবে তা জেনে আমাদের কি দরকার? সকালে সকালে অনেক হুজ্জুতি হয়েছে। এবার ব্যাঘ্র বাহিনীকে নিয়ে কি সিদ্ধান্ত নিবি সেটা তাড়াতাড়ি নিয়ে। আর মেয়েটাকে বিদায় কর। এই মেয়েটা এসে তো বড় বিপদ হলো। মনের সব গোপন কথা ফাঁস করে দিলে তো মুশকিল। তাড়াতে হবে এটাকে। আমি কারো গোপন কথা ফাঁস করতে চাই না গো। কথার কথা ভাবলাম আরো। আমি তো গোপন করে জানি না, তাই না বাঘ মামা? ও দাদু, তুমি মা দুর্গাকে রেখে দাও না গো। যা শাস্তি দেবে তুমি আমাকে দাও, কিন্তু মা দুর্গাকে অনাথ আশ্রমে পাঠিয়ে না গো দাদু। ওখানে কেউ ভালোবাসে না।
যদি ওর সত্যি থেকে থাকে তাহলে তোকে অনেকভাবে কাজে লাগানো যায়। সামনে ইলেকশন, অপোনেন্ট কি ভাবছে, কি চক করছে, সব তুমি এক ছক্কায় বুঝে যাও। এটা তো মনে কি নানা দাদু এখানে থাকবে আমার চলবে